আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? জি স্যার। আমি ২ দিন আগে আপনার সাথে কথা বলছিলাম। গত পরশুদিন আরকি। আচ্ছা, ওই যে হ্যাঁ। ওই ব্যাপারটা বিড়ালের একটা ছোট আঁচড় আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, 2nd বলেন। স্টেজে হ্যাঁ, জি স্যার বলছিলেন ক্যাটেগরি ওই 2 যে তে আমি ছিল। তো টিকা নিছি হ্যাঁ, জি, জি ক্যাটেগরি 2 তে ছিল। টিকা নিছিলাম। ওই যে বলছিলাম 2nd ডোজটা একটু প্রবলেম মনে করছিলাম যে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আমি ওই যে এখন হ্যাঁ, হ্যাঁ। PREP হচ্ছে রেফারেন্স দিছিলাম। এই যে মানে কামড় জি, পূর্ববর্তী জি, টিকার, জি, হ্যাঁ, জি মনে আছে ওইটা। আমার বলেন। জি। হ্যাঁ, আপনি তো ওই যে ডেঞ্জার ফ্রি বলছিলেন। তাও আমি পরবর্তীতে একটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম আরকি। এজন্য আবার যোগাযোগ করা আপনার সাথে। আচ্ছা, আচ্ছা, সিউর। সেটা হইলো সেটা হইলো বিড়ালটা তো কিছুদিন পরে মারা গেছে। মানে আমি সঠিক ডেটটা বলতে পারি না আরকি। এটা তো যেকোনো দিনে আমি যেহেতু টিকা নিয়ে নিছি হুম। ওইটার আমি ডেট হিসাব রাখি নাই। কবে মারা গেল। আচ্ছা, আচ্ছা। তো মূল ফ্যাক্ট হচ্ছে এখানে যে ওই যে আপনি যে ফুলার ব্যাপারটা যেটা ফুলছে বলতে যখন আ টিকা দিছে হুম। নিডল ইয়ে করার পরে যেটুকু মেডিসিন যা ফুলছে আরকি, এটুকু জায়গা ফুলে নিডল বের করার মনে করেন উম কয়েক সেকেন্ড পর এটা আবার স্বাভাবিক হয়ে যায়। স্কিনটা আ স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ২ আচ্ছা। টা ডোজ এভাবে হইছে আরকি। আর 2nd ডোজ যেটা আমি সন্দেহ করতেছি, ওইটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই দিছে। কিন্তু আমি একটু ওই যে ওই ফুলাটার মতো ফুলতে দেখি নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটা তো আরকি। আসলে ওই যে ফুলার ব্যাপারটা আপনার সাথে শেয়ার করেছিলাম না। তাই জন্য। ও হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এখানে আসলে ওই যে হাতের কাজ তো সবসময় হচ্ছে জি। একরকম হয় না। তো এখন ওই যে ১ম যখন হুম, আপনি দিছেন, দেয়ার সাথে, সাথেই হচ্ছে এটা হুম। ইয়ে হয়ে গেছিল না? ফুলছে ঠিক আছে, বাট সাথে, সাথে এটা মিলায় গেছে। ফুলছে হ্যাঁ। এমন হইছে না? সাথে, সাথে বলতে এ কয়েক সেকেন্ড পরে কিছুক্ষণ ছিল। সামান্য কিছু সময় ছিল আরকি। তাই 7 ডোজটাও ৭ম দিনেরটাও সেমই। এরকমই। কিছুক্ষণ ফুলাটা হুম। কয়েক সেকেন্ড এটা তো আসলে ছিল আরকি। ওই যে স্কিন টাইপ তো সবার একরকম না। এমন মানে লোকও হুম, আছে যাদেরকে হচ্ছে দিলে হয় কি ৭ দিন একদম মানে কালির মতো পড়ে থাকে। হুম। উম যাদের বডিতে হ্যাঁ, আমি হচ্ছে এজন্যই ইয়ে বেশি। আপনার যারা হচ্ছে এটা জানাতে ইচ্ছুক হইছি এজন্যই আমার। আপনার একটা দিছিলাম একজন শেয়ার করছে আপনার কাছে যে এরকম ৭ দিন ১০ দিন পরে আপনাকে ছবি পাঠাইছে। যে এ দাগের ছবি। এটা ঠিক আছে কিনা। তখন মনে হলো যে এটা তো আপনার সাথে শেয়ার করা জরুরি। আচ্ছা, আচ্ছা। তো এখন আসলে ওই যে হাতের কাজে এক হচ্ছে এই ব্যাপার। আর হচ্ছে যেহেতু সাথে, সাথে আপনি একটা ফুলা জি, দেখছেন। যদি জি। সাবকিউটেনাস হইতো সাবকিউটেনাস ও ফুলে তবে আ এত একটা হুম, ফুলে না। কিন্তু হুম, আইডিতে এরকম আছে যে আপনার দেয়ার পরপর বা হচ্ছে হুম, ঘন্টাখানেক পরে মিলিয়ে যায় এরকম আরকি। কিন্তু এত আর্লি আপনি যেটা বলতেছেন যে কয়েক মানে মিনিট বা সেকেন্ড এত আর্লি তো মিলানোর কথা না। হুম, হুম। কিন্তু তারপরেও আসলে বয়স কত জেনে দিছেন? ৪ বছর। ৪ বছর। ওই বাচ্চাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হইতে পারে। তবে এটা ভয়ের কিছু ওরকম কিছু না আরকি। যেহেতু ১ম দিতে সময় ফুলছে, দেয়ার সময় ফুলছে তারপরে হচ্ছে আবার ফুল এটা দেয়ার সময় ব্যথাও লাগে আবার। যখন পুশ করে তখন একটু ব্যথা হয়। এখন জি। ব্যথা যেহেতু মানে ওই যে বাবু ফিল করছে সে বলতে পারবে। হ্যাঁ, ব্যথা বাচ্চা তো মনে করেন সামান্য একটু ব্যথা পাইলেই বলে ব্যথা পাই, ব্যথা পাই। হুম, হুম। ওরা তো ওই যে ওই যে 2nd নিডল ডোজ যে ঢোকানোর দিছে আগেই বলবে ব্যথা পায়। ফুলে নাই, ওই সময়ও কিন্তু বলছে ব্যথা পাই। হ্যাঁ, ব্যথা হ্যাঁ, ভয়েও বলে ব্যথা পাই। এখন এটা তো আর বলতে পারে না। এখন আপনার ওই যে সন্দেহ হচ্ছে এখন যে আমি মানে এও বোধহয় কি টেনশনের কিছু আছে কিনা হ্যাঁ, টিকা কিন্তু দিছে ২.৫ মাস হয়ে গেছে। ১৬ই ডিসেম্বর হয়েছিল আরকি এক্সপোজ। আচ্ছা। এতে করে আসলে ডিসেম্বরের সমস্যা ১৬ হয় তারিখ। না। যদিও WHO একটু ইয়ে করে রাখছে। এখানে একটু স্ট্রিক্ট যে এটা অবশ্যই ফুলতে হবে। না ফুললে হুম, আপনার এটাকে আবার ওই যে উইথড্র করে দিতে হবে। এই রেফারেন্সটা মনে হয় আমি আপনাকে দিছিলাম। হুম, হুম। আ তো দিছেন হ্যাঁ, আসলে আমি আপনার সাথে হ্যাঁ, এই পর্যন্ত ২-৩ বার কথা হয়ে গেছে। আচ্ছা, অনেক আচ্ছা। কিছুই জানাইছেন আমাকে। যদিও আসলে স্ট্রিক্টলি এই ব্যাপারটা মানে এই ব্যাপারটার হচ্ছে রিকমেন্ডেশন আছে WHO থেকে। বাট প্র্যাকটিসে মানে একটু ভিন্নতা আছে। অনেক জায়গায় দেখা যায় সাবকিউটেনাস দিয়ে দিচ্ছে। হুম, কিন্তু এতে করে পেশেন্টের সমস্যা হচ্ছে না। হুম, হয়তোবা হুম। এমন হইতে পারে যে প্রাণীটা র‍্যাবিড না। আরেক হইতে পারে যে ওই যে জি, জি, টিকা কাজ এটাই আমি করছে। সন্দেহ করতেছি। টিকা কাজ করছে। এখন আমি তো টেনশন ফ্রি ছিলাম। এটা হচ্ছে কি ওই বিড়ালটা মারা গেছে শুনে কিন্তু আমার একটু টেনশন বেড়ে গেছে। আমি টেনশন ফ্রি ছিলাম। মানে যেভাবে দিছি যে অবস্থায় আপনার সাথে কথা বলার পরে আমি টেনশন ফ্রি ছিলাম। এখন বিড়াল মারা গেছে শুনে আমার আরেকটু ইয়ে হয়ে গেছে। আমার টেনশন ইয়ে হয়ে গেছে আরকি।
আচ্ছা যাক, ওটা সমস্যা না। ওই যে এরকম আমরা দেখছি, এরকম আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স এ আছে যে ১.৫ ঘন্টাখানেক পরে হুম, মোটামুটি মিলাই গেছে। অনেক ক্ষেত্রে যারা একটু বেশি, হুম, হুম। যাদের স্কিন একটু আমি আবার ফর্সা, এই বিষয়টা জি, ফর্সার ক্ষেত্রে একরকম হয়। জি আবার বলুন। যাদের হচ্ছে একটু কালচে টাইপের, শ্যামলা টাইপের, হ্যাঁ? ওদের একরকম হয়। মানে এটা তো হুম, স্কিনের মানে কালারের সাথে চলে যায় অনেক ক্ষেত্রে, বোঝা যায় না। ডিপেন্ড এই করে। হচ্ছে ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, হুম, বলেন। আরেকটা কি যেন বলতেছিলাম। এটা তো এখন আমি টেনশন ফ্রি থাকতে পারি নাকি? এই দিক দিয়ে আপনি টেনশন করিয়েন না। কারণ এগুলো যদি এত ব্যর্থর ঘটনা হয়ে থাকতো তাহলে তো ধরেন প্রত্যেকদিন মিডিয়াতে নিউজ থাকতো যে স্যার রাবিসের টিকা ব্যর্থ। এরকম এরকম কি কোনো উদাহরণ আছে যে এরকম ফুলে নাই এই কারণে টিকা ব্যর্থ হয়ে গেছিল? এ না, মানে ওই যে এরকম আমরা, আইজি যে একটা বললেন হুম, জি, এরকম ঘটনার আসলে ওই প্রমাণ যে পাওয়া আমি যায় না। আরেকটা নিউজ দেখছি, একটা যে ওই যে টিকার সাথে ওই যে আইজি ব্যবহার করে না? 3rd ক্যাটেগরি 3rd এ মনে হয় নাকি? ক্যাটেগরি 3 তে, হ্যাঁ। হ্যাঁ, 3 তে। ওইটাতে এই যে আমি নিউজটা দেখছি যে ওইটা ব্যবহার না করার কারণে সমস্যা হইছে। কিন্তু ওই যে না ফুলার কারণে এরকম কোনো নিউজ আছে কিনা? না, এরকম এরকম এভিডেন্স পাওয়া যায় না। এগুলা তো আমরা হচ্ছে কি মানে এগুলা নিয়ে হচ্ছে ডেস্ক হুম, রিসার্চ করতে এমন একটা অবস্থা, মানে এগুলার যত খুঁটিনাটি আছে হুম, মানে সবগুলা হচ্ছে আমাদের হুম, একবারে আয়ত্তে চলে আসছে। এখন প্রত্যেকটা প্রশ্নের মোটামুটি উত্তর আছে। কোত্থেকে পড়ছি, কোথায় পাইছি, এগুলো আপনাদেরকে হুম, আমরা দিতে পারি। কিন্তু আ এরকম নাই। হুম, এরকম এভিডেন্স নাই যে এটা হয়ে গেছে আপনার, আ আপনার ঠিকমতো দিতে পারেনি। এজন্য দেখা যায় হয়েছে, এরকম না। মানে হয়তোবা এক পাশে ফুলছে, আরেক পাশে ফুলে নাই। আবার দেখা যায় কোনটা দেখা যায় এরকম হুম, 50% ফুলছে, 50% ফুলে নাই। কিন্তু ফুললেই কাজ হচ্ছে আরকি। আর এখানে WHO এর আরো হুম, একটা রেফারেন্স ও আছে। সেখানে বলে রাখছে যে আ হুম, এটা তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে আ এই যে মাংসে যে ইনজেকশনটা দেয়, সম্পূর্ণটা দেয়। সম্পূর্ণ টিকাটা কিন্তু মাংসে হুম, একবারে দিয়ে দেয়। তো সেটা তো পুরাটা একবারে যতটা টিকা আছে ততটাই। তো এটা হুম, থেকে হুম, আবার দেখা যায় এরকম ৫ ভাগ করে দেয়া হয় বা হুম, ৪ জনকে দেয়া হয় সম্পূর্ণ ঠিকানাটা। এখন এটা আর ওইটা মানে এক কিনা। দেখা যায় শক্তিটা একরকম কিনা বা effectiveness টা হচ্ছে একরকম কিনা, সেই বিষয়টা তো প্রশ্ন আসে না? তো এখন হুম, আ বা বা আপনার দেখা যায় এই যে এরকম একটা রেফারেন্স আছে আমার কাছে যে মাংসে যে টিকাটা দেয়া হয় সম্পূর্ণটা দিলে যতটুকু মানে efficacy টা পাওয়া যায়, কার্যকারিতাটা আইডিতে দিলে তার চেয়ে বেশি পাওয়া যায়। হুম, মানে এটা আমি এজন্য আপনাকে বললাম যে আইডিতে যদি অল্প পরিমাণেও হুম, টিকাটা ঢুকে, সেই ক্ষেত্রে সেটা হুম, মানে অত্যাধিক মানে কাজ কাজ হবে। করে আরকি। হ্যাঁ, আপনি স্পিকারে রেখে ফোনটা দেখতে পারেন। এখানে জি। বলে রাখছে এই আচ্ছা ব্যাপারটা। আমি দেখব করে। পরে দেখে নিয়েন আপনি আমি প্রয়োজনে, কথা সমস্যা নেই। বলিনি। আচ্ছা আমি পরে দেখব। আচ্ছা স্যার আমি কিন্তু ওই যে যখন টিকা দিছিলাম, হুম, 2nd ডোজ এরকম যখন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম তখন আমি ওই যে সরাসরি মেডিকেল অফিসারের সাথে আমি কথা বলছিলাম আরকি। এরকম হইছে। তো তারা বলতেছে কি এটা কোনো ম্যাটার না। এটা শরীরে তো ঢুকছে। তো আমি বললাম শরীরে ঢোকাটা কি মেইন বিষয়? এটা সে নিয়মের করে দিতে হবে না? যেভাবেই দেয় এটা ইয়েতেই থাকবে। মানে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইভাবেই হবে। এটা ম্যাটার করে না। এটা যদি সোজা করেও দেয় তাইলেও নাকি এটা কোনো করে এফেক্ট হবে না, ম্যাটার করে না এটা। আচ্ছা, এখন ওরা তো আসলে যে প্র্যাকটিস করে আসলে ওদের কথা আমি কি বলব? কারণ আমি তো ওদের লেভেলের কেউ না। আ আমি নিজে একজন বিকল্পধারার চিকিৎসক। আমি এখন প্র্যাকটিসও করি না। জাস্ট রিসার্চ এর উপর হচ্ছে হুম, করে এই তথ্যগুলা দিচ্ছি। কিন্তু ওদের মধ্যে অনেকে আমার সাথে কথা বলে। অনেকে আমার থেকে এই রেফারেন্স গুলো নেয়। তা এখন সত্যি কথা বলতে কি মানে ওরা তো জাস্ট হচ্ছে এটা নিয়ে পড়ে থাকে না। ওদের এইগুলা ছাড়াও আরো অনেক কাজ আছে। তো সত্যি কথা বলতে কি ওদের কাছে তথ্যের ঘাটতি আছে। যদি এই বিষয়গুলো ওরা আচ্ছা। জানতো বা করত, এখানে সাবকিউটেনাস যে ব্যাপারটা সেটা কিন্তু WHO করে নাই, অ্যালাও করে নাই। সাবকিউটেনাস তো বুঝেন ওই যে ইনসুলিন ইনজেকশন হুম। আ দেয়ার ব্যাপারটা। ইনসুলিন ফুলবে না যেটা হ্যাঁ, ফুলবে না। চামড়ার নিচে হ্যাঁ, একদম। চামড়ার নিচে চলে যাবে, ফুলবে না। হালকা ফুলতে পারে কিন্তু সেটা হুম, একবারে সাথে সাথেই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। একদম হুম, মিশে যাবে। এটা বোঝা যায় না। তো সেটা যদি ওই যে আচ্ছা। রুটটা যদি অনুমোদন দিত WHO, হুম, সেক্ষেত্রে সেটার ব্যাপার থাকতো না। IM যেমন আছে, আইডি হুম, যেমন হুম, আছে। তো এই সাবকিউটেনাস এর ব্যাপারটা তো বলে নাই। বরং আরো স্ট্রিক্টলি বলে দিছে যে এটা যদি ওই হুম, আ ডিপ এ চলে যায়, সেক্ষেত্রে এটাকে উঠাই হচ্ছে আবার হুম। দিতে হবে। এরকম বলে দিছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মানে we have to follow the procedure.
বুঝতে পারছেন? আচ্ছা। এভাবে মেইনটেইন করা উচিত। তারপরেও সমস্যা হচ্ছে না। আর জি। এইটা যে আমি আপনাকে যে রেফারেন্স দেখাচ্ছি সেটা হচ্ছে ২০১৮ এর। এমনও হইতে পারে এর মধ্যে যারা সায়েন্টিস্ট আছে তারা হচ্ছে নতুন করে হুম, পিয়ার রিভিউ জার্নাল লিখছে। WHO আবার এই যে ২৬ এ আবার আরেকটা পজিশন নেবে সেখানে আবার এরকম থাকতে পারে যে তারা সাবকিউটেনাস রুটটাকে হচ্ছে তারা অ্যাপ্রুভ করে দিচ্ছে। এরকম হইতে পারে। বুঝতে পারছেন? হুম। তো এজন্য সমস্যা হয় না। আমি আচ্ছা, আচ্ছা। অনেকের সাথে কথা বলছি এরকম সমস্যা হয় না। এরাও বেশ কয়েকবার টিকা নিছে। এভাবেই দিচ্ছে। আপনি তো তারপরে হুম, ফুলার একটু মুখ দেখছেন। অনেক জায়গায় আছে যে মানে ফুলেই নাই। একদম জি। সরাসরি হচ্ছে আপনার সাবকিউটেনাস দেয়া হচ্ছে। ইচ্ছা তারা হ্যাঁ, হ্যাঁ। সবাইকে এভাবে দিচ্ছে। ওইটা তো আপনি পরামর্শ দিছিলেন। তাদেরকে তো আপনি পরামর্শ দিছিলেন যে ইয়ে করেন, তা আপনারা যোগাযোগ করেন। আবার ওই যে কোথায় যেন ল্যাবে যে পরীক্ষা করে ওরকম রেফারেন্স নিয়ে ওইদিকে যাওয়ার জন্য। তারা কি এগুলা এখন করে কি এগুলা তো আপনার আসলে সাথে সম্ভব যোগাযোগ না, করছে? সম্ভব না। এগুলা আসলে তারা কি করছে? এগুলা তো ওদেরকে তো না বলছি। তারা পদক্ষেপটা কি নিচ্ছে এরকম কি আপনাকে আর ফোন দিছে এরকম আর পরে? কোন তথ্য নাই। শুধু আমার মনে পড়ে গত ওই যে ১-১.৫ বছর যে কথা বলছি, প্রায় ২,০০০ প্লাস মানুষের সাথে কথা বলছি। তাদের মধ্যে ২ জনের কথা আমার মনে আছে। তারা ওই যে হুম, মেডিকেল অফিসারকে ধরে কোন রকম রাজি করিয়ে ওরা হচ্ছে হুম, ওই এই হুম, আপনার র‍্যাবিস অ্যান্টিবডি টাইটার যেই টেস্টটা আছে সেটা হুম, কোথায় করাবে সেটার ইয়ে নিছে আরকি। হুম, রেফারেন্স নিছে। মানে ইয়ে নিছে আরকি। আপনার রেফারেল যে একটা নোট আছে উনার ওটাতে লিখিয়ে নিছে। হুম, সম্ভবত আইডিসিআর এ করাইছে। তো ওই দুর্ভাগ্যবশত এখন আপনাকে উনার কথা বলছি, উনাদের কথা বলছি কিন্তু উনাদের কিন্তু কোন তথ্য আমার কাছে নাই। কারো কোন ব্যক্তিগত তথ্য আমাদের কাছে থাকে না। আচ্ছা। বা পরবর্তীতে ওরা আমার সাথে যোগাযোগও করেনি। যদি যোগাযোগ করে ওদের তথ্যগুলো আমি রাখবো। ওরা কিভাবে কোত্থেকে করাইছে। কিন্তু এটা হুম, নিজে আ ও হুম, মানে আ মানে করাতে পারবেন না। আপনি ওই যে ওই রেফারেন্স লাগবেই। ওই যে ইয়ের রেফারেন্স লাগবে আপনার। এই যে মেডিকেল অফিসারের সাথে আপনি দেখা করে আসছেন না? আচ্ছা। তারা যদি অ্যালাও করে হুম, হুম, যে আইইডিসিআর হচ্ছে আপনি টেস্টটা জি। করান। সেক্ষেত্রে তাদের এই রেফারেল নোট দিয়ে আপনি গিয়ে ওখানে করাইতে পারবেন। এরকম আমি ২ টা কেস দেখছি। আর এলিট ক্লাসের হুম, কিছু মানুষ আমার সাথে কথা বলছে। যারা একবার হাইয়ার ক্লাস মানে দেখা হুম, যায় ফ্যামিলির মানুষ। ওরা হুম, স্কয়ার হসপিটাল দেন হচ্ছে এবার কেয়ার এগুলো তো ১ম সারির মানে প্রাইভেট হাসপাতাল। ঠিক না? হুম, ওইখানে আমাকে যে ফোনে রেখে হচ্ছে ওরা যোগাযোগ করছে। কিন্তু ওইখান থেকে মানে টাকা দিয়ে করাইতে হুম, রাজি কিন্তু আসলে ওইখানে এগুলো নাই। বলছে যে আপনি যে ওই হুম, বঙ্গবন্ধু শেখ মুজিব তারপরে আইইডিসিআর বা সংক্রামক ব্যাধি হাসপাতাল সেখানে যোগাযোগ করেন। বুঝতে পারছেন? অবস্থাটা কি? জি, একটা হযবরল অবস্থা আরকি। বুঝছি। তো এখন এটা টাকা আচ্ছা। দিয়েও করানো সম্ভব না। আপনি আপনি আপনার যদি ইয়ে থাকে কনফিউশন থাকে এটা কিছু হবে না। যেরকম হুম, ঘটনা বলছেন এরকম হয় অনেকের সাথে। হুম। যে মানে ঘন্টা খানেক বা এটা হচ্ছে হচ্ছে স্যার ৩০ একদম মিনিট। মাইনর স্ক্র্যাচটা একদম মাইনর ইয়ে আরকি। মানে শুধু একটা চামড়াটা কেটে গেছে বাট শুকনা জায়গা ছিল আরকি। আচ্ছা, আর স্যার এমন কি কোনো কেস আছে? আমি তো যেরকম ইয়ে দেখছি ওই যে রিপোর্ট দেখলাম ২৫ এর রিপোর্ট দেখলাম। এ সবগুলোতেও দেখি যে কামড়ের যেগুলো এভিডেন্স আছে কামড়ের। কাম উম তো আঁচড়ের কি এটা আঁচড় আর কামড় কি আঁচড়টা আসলে একরকম না, দেখে? না আঁচড়েরটা হচ্ছে আপনার এই যে আমি দেখছি যে একটা পরিসংখ্যানে 29% হুম, হিসাবে ইয়ে করে আরকি, হ্যাঁ? আর কামড়টাই হচ্ছে আপনার এই যে 71% পর্যন্ত হচ্ছে মানে ঝুঁকি থাকে। তো আঁচড়ের ঝুঁকিটা কেমনে আসে? ওই যে অনেক সময় এরকম হয় না যে বিড়াল কুকুর তাদের ওই যে নখ পরিষ্কার করে হুম, হুম, চেটে ওই অবস্থায় হুম, হুম। লালাটা হচ্ছে ওইভাবে ট্রান্সমিট হয়। এইজন্য এটা। আর তো আপনার তো তখন না বিড়াল। লালাটা না শুকিয়ে যায়? শুকিয়ে যায় এটা তো আপনি নিশ্চিত করে বলতে পারবেন? এটা শুকায় কিনা? এমন হইতে পারে যে এই যে ইনস্ট্যান্ট হচ্ছে আপনার এই যে আ চাটাচাটি করছে, পরিষ্কার করছে, ইনস্ট্যান্ট হচ্ছে আপনাকে আচ্ছা। দিয়ে দিল। তাহলে তো এটার ইয়েটা কম। এই সময়টা ডিউরেশনটা কম না? হুম, হুম, তো তখন দেয়া হচ্ছে একরকম। আবার ধরেন ১ ঘন্টা পরে দিছে, ২ ঘন্টা পরে দিছে, ওইটা হচ্ছে আরেক রকম। কিন্তু আপনি তো এটা হুম। বুঝতে পারবেন না। আপনি কি এতটা অবজারভেশন কি করা সম্ভব একটা প্রাণীকে? না, না, না। আর এটা যেহেতু সম্ভব না। বিড়াল, তবে বাংলাদেশের বিড়ালের জি। ক্ষেত্রেও দেখছি যে একটা হিসাব আছে। আ ওইটা হুম। বিড়াল দিয়ে হচ্ছে জ্বলানো খুব কম হয়। কিন্তু এটা তো আমরা ওই যে আ একবারে মাথা থেকে তো ঝেড়ে ফেলতে পারি না বিষয়টা। যেহেতু জলাতঙ্ক ঝেড়ে ফেলতে পারি না ছড়ায়। এইজন্যই। হুম। হুম। তো সেদিক দিয়ে আপনি এইজন্যই একটু আমি তো রেশিওর থাকতে পারেন। বললাম না টেনশন ফ্রি ছিলাম। কিন্তু ওই মারা গেছে যে বিড়ালটা এজন্য আমার মাথায় কতদিনের মাথায় মারা এখন গেল এটা ওটা? গেঁথে বসছে। এটা তো আমি সঠিক এটা বলতে পারতেছি না। ১০ আমি দিন পরে মারা গেছে কিনা? আমি তো টেনশন ফ্রি ছিলাম। আমি তো টিকা নিয়ে নিছি। হ্যাঁ, মেবি ১০ দিন ১০ দিন ছিল হয়তো। আমি তো গ্রামে গেছিলাম আইসা পড়ছি পরে। আমি তো ওটার খবর নেই নাই আর। আচ্ছা ওইটা সমস্যা নেই। কয়দিন পরে টিকা মারা নিয়ে গেছে। নিছেন ব্যাস আর কোন সমস্যা নাই। আপনি একদম টেনশন ফ্রি থাকেন।
আর বাচ্চা মানুষ মানে তাদের স্কিন হচ্ছে একটু বেশি সেনসিটিভ। ওই দেওয়ার পর হচ্ছে আপনার ওই যে আইডিতে যেটা দেয়া হয় অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে যে তাদেরটা তেমন একটা বোঝা যায় না, এরকম হইতে পারে। এটা খুবই স্বাভাবিক। আর হাতের কাজ তো এটা সবার একরকম হয় না। ওই আমি যেভাবে বললাম যে ওই যে 15 ডিগ্রি তারপর হচ্ছে 30 ডিগ্রি এভাবে এত মেপে কেউ দেয় না। হুম, হুম। ওইভাবে কেউ দেয় না। আমার একটা ওই হ্যাঁ, যে আপনি যেভাবে দিছেন, হ্যাঁ, আপনার ভিডিওটা দেখছি আমি। আপনি যেভাবে দিছেন যে পরিমাণ ফুলছে, আমি তাদের টিকার মধ্যে এতটা ফুলতে দেখি নাই আরকি। সবার এরকমই ফুলছে। আমি যেমন দিছি তাদের যেরকম আপনাকে বলতেছি এখন আমরা এরকমই ফুলছে। আমরা যখন হচ্ছে ফিল্ডে আপনারটা তো পুরা কাজ চামড়ায়। করতাম, হ্যাঁ, যখন কাজ করতাম ফিল্ডে তখন আমরা মানে এভাবেই একবারে 100% আপনারটা আপনাকে বুঝিয়ে দেওয়ার মানে দায়িত্ব ছিল আমাদের। তো সেটা আমরা করতাম। কিন্তু এখন হসপিটালগুলোতে হয় না। হয় না ওইভাবে। কিন্তু ওই যে আপনি যতটুকু হুম, বলছেন এতটুকু হইলে ঠিক আছে। এতটুকু হইলেও আপনার চলে। ঠিক আছে। হ্যাঁ, এতটুকু হইলেও চলে। আচ্ছা স্যার, যদি যে ১ম ডোজ আর 2nd ডোজ মনে করেন এটা যদি মানে ৭ম দিনের ডোজটা যদি ইনকমপ্লিট হইতো, এরকম কনফিউশন থাকতো, তাহলে কিন্তু এটা পির কোনো সুরক্ষা দিত না, তাই না? না, ২ টা শট হইলে আপনার এই যে PREP র সুরক্ষা আপনি পাইতেন। ২ টা শট। সেটা ১ আর ৩ হোক, যেকোনো ১ আর ৩ হোক বা হচ্ছে ১ আর ৭ হোক। ২টা শট। হ্যাঁ, এরকম একটা ব্যাপারও আছে। হুম। হ্যাঁ, ২ টা আমরা তো তো যারা পিআরপি নাকি যারা নিচ্ছে হ্যাঁ, তারা এক্সপোজ হওয়ার পরে কি কোনো টিকা নেয় না আর? যারা PREP নেয় তারা ওইটাই চলে? ৩ মাস কোনো টিকা নেয় না তো। PREP যারা নেয় এই ২ টাই নেয়? এই ২ টা নেয়ার পরে আর জি, ইয়ে ২ টাই করেন। নেয়। হ্যাঁ, এই 2 টা নেয়ার পরে আর তো ৩ মাস মানে টিকা নেয় না। এক্সপোজ আরো হইলেও আর কোনো টিকা নেয় না? না, যদি না কোনো এফেক্ট বড় ধরনের মানে এরকম জখম হয় সেক্ষেত্রে হইলো না? আর নতুন কোনো হুম, টিকা হুম, ওরা হুম। নেয় না তো। আচ্ছা, বুঝতে পারছেন? তা এখন PREP আচ্ছা, আপনারটা আচ্ছা। জি, ধরলেও জি, তো বুঝছি। আপনি সুরক্ষার বাইরে। মানে সুরক্ষার ভিতরে আছেন। মানে ওই চিন্তার বাইরে আরকি আপনি। আপনি ওই সুরক্ষা কবচের আচ্ছা, হচ্ছে আচ্ছা। ভেতরে আছেন। এটা আপনার ১-৩ হোক বা ১-৭ হোক কোনো সমস্যা নাই। কারণ এই যে PREP যারা দিচ্ছে ২ টা শট ১ম দিন আর হুম, ৭ম দিন তারা কিন্তু হুম, ৩ মাস পরে আবার যখন ওই যে বুস্টার দিবে তখন হুম। আবার ২ টা করে দিবে। ০১, ০৩, ০৩ এভাবেই দেয়। ওরা আর বেশি দেয় না। আগে PREP-র আর দেয় না। ডোজ গুলো হচ্ছে আপনার ৩ টা ছিল। এর আগে ৪ টাও ছিল। কিন্তু এখন ২ টা হুম, ইয়ে করে রাখছে আরকি ২ টা দেয়। কেউ আবার ৩ টাও দেয়। তবে ২ টাতেই এখন কাজ হয়ে যাচ্ছে। হুম। আপনাকে তো আমি রেফারেন্স দিয়ে দিছি। আচ্ছা, হ্যাঁ, না আমি দেখছি তো আসলে ওইটা। অনেকক্ষণ কথা বললাম। আমার আরো কল আছে। এইজন্যই। আচ্ছা হুম, স্যার, একটা পার্সোনাল কোয়েশ্চেন একটা। হ্যাঁ। আপনার চেম্বারের বিষয়ে বা আপনার সাথে যোগাযোগের বিষয়টাতে একটু জানতে চাইছিলাম। আপনি কিন্তু ডিটেইলসটা আমাকে দেন নাই। এটা কি কোনো প্রবলেম আছে? আসলে এখানে আপনি এ এজ এ ডক্টর, আমি তো আ মানে যে ডক্টরই হন, এজ এ ডক্টর আমি তো আপনার ইয়েটা জানতে পারি, তাই না? না সেটা ঠিক আপনার আছে। বাট চেম্বারটা বা আপনি কোথায়। এখানে এখানে আসলে ওই যে সত্যি কথা বলতে কি আ মানে এই পাবলিক প্লেস হচ্ছে আমরা আমাদের ওই যে ডিটেইলস আমরা দেই নাই এক ব্যাপার এটা। আর আমি না, প্র্যাকটিস না, আমি হ্যাঁ, পার্সোনাল ফোনে জিজ্ঞেস করছিলাম। আচ্ছা সেই ক্ষেত্রে ওইটা দিতে পারছি না। কারণ আমি দেখা যায় প্র্যাকটিস অনেক আগেই ছেড়ে দিছি। আমার ব্যক্তিগত কোনো চেম্বার নাই আমি এখন। এই বিষয়ে না, আপনি তো অন্য বিষয়গুলো অন্যান্য তো আছে আপনার দেখলাম। অন্যান্য যেই মানে রানিং যেটা আছে। হ্যাঁ, রানিং আমি অন্য একটা পেশায় আছি কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না। কারণ দ্বৈত পেশায় থাকা যায় না। বুঝতে পারছেন? এইজন্য আমি ওই পেশা ছেড়ে দিয়েছি। ওইটাতে আমি এখন বর্তমান আছি। আর বাকি যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে আপনি ফোনে ওই যে WhatsApp এ টেক্সট করে রাখিয়েন। সেখানে আমি দিতে পারি। এক্সে তো আপনি থাকেন না। অন্য আরেকজন থাকে। আমি তো আচ্ছা যাই হোক আপনি বলতে নক করে পারি না। রাখিয়েন। আপনার কথাই মনে রাখলাম। আমি আপনার এটা পিন করে রাখলাম। হ্যাঁ? আপনি আচ্ছা, আপনাকে ইয়ে ঠিক করব। আছে। ঠিক আছে ভালো থাকেন তাহলে, হ্যাঁ? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ওকে। আসসালামু জি, আলাইকুম। মোস্ট ওয়েলকাম।